দেড় মাসের মাথায় আবারও রাঙাপানিতে রেল দুর্ঘটনা। গত 17 জুন ফাঁসি দেওয়ায় রেল দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বেলাইন দূরপাল্লার ট্রেনে বিঘুরে প্রাণ যায় 11 জনের। সেই স্মৃতি এখনও টাটকা। দুঃস্বপ্নের রেলযাত্রায় কিছুতেই লাগাম পড়ছে না, কারণ বুধবার আবার অভিশপ্ত সেই ফাঁসি দেওয়ার রাঙাপানিতেই দুর্ঘটনার মুখে পড়ে মালগাড়ি। বুধবার রাঙাপানির নুমালীগড় রিফাইনারি লিমিটেডের শেডের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। সেই সময় মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়। তেল বোঝাই মালগাড়ির দুটি ওয়াগন রেল লাইন থেকে নিচের দিকে নেমে যায়। বড় কোনো ক্ষয়ক্ষতির খবর অবশ্য মেলেনি, হতাহতের খবরও নেই। দেড় মাস আগে এই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা এবং মঙ্গলবার ঝাড়খণ্ডে হাওড়া মুম্বাই মেলের দুর্ঘটনার প্রেক্ষিতে এই বেলাইনের ঘটনা বাড়তি মাত্রা যোগ করে। বরাবর রেল দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক স্যান্ডেলে তিনি লিখেছেন, মাত্র 6 সপ্তাহ আগে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল রাঙাপানিতে, সেখানে আবারও রেল দুর্ঘটনা। যা ঘটেছে তা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। তৃণমূল কংগ্রেস বলছে রেল বেসরকারীকরণ আর বিনিয়ন্ত্রণ করার আগে এভাবে দায়ী ছেড়ে ফেলতে চাইছেন নরেন্দ্র মোদী, রেল মন্ত্রক। রেলওয়ে ট্র্যাক মেনটেন্যান্স থেকে শুরু করে, কোঅর্ডিনেশন বিটুইন স্টেশন থেকে শুরু করে, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে, শূন্যপদ থেকে শুরু করে সব জায়গায় শূন্যপদ নিয়ে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। রেলের শূন্যপদগুলো অবিলম্বে আগে অগ্রাধিকার দিয়ে পূরণ করুক বিজেপি। কেউ বলছেন ভাগ্যিস সেটি যাত্রীবাহী ট্রেন ছিল না, না হলে কে জানে কত প্রাণহানি হতো। বিজেপি বিরোধী শিবির বলছে বিজেপি সরকারের আমলের রেল দুর্ঘটনা যেন রেকর্ড ভেঙে রেকর্ড করেছে। স্বাধীনতার পর পূর্বতন সরকারগুলোর আমলে এত দুর্ঘটনা ঘটেনি বলেও সরব বিরোধীরা। পরিসংখ্যান হাতে নিয়ে বিরোধীদের প্রতিবাদ। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছেন 2014 থেকে 23 পর্যন্ত 638টি রেল দুর্ঘটনা হয়েছে। 2021-22-এর পর দুর্ঘটনা আরও বেড়েছে। 2021-22 অর্থবর্ষে 34টি রেল দুর্ঘটনা ঘটেছে, আর 2022-23 অর্থবর্ষে প্রায় 48টি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। 2023-এর বাহানাগায় প্রাণ যায় 290 জনের। চলতি বছরে 2 মাসে 4 বার লাইফলাইন বেলাইন হওয়ার পরেও কেন কেন্দ্রের হুঁশ ফিরছে না, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী শিবিরের নেতারা। কেন রেলমন্ত্রী নৈতিক দায় নিয়ে পদত্যাগ করছেন না, সে কথাও জানতে চাইছে ইন্ডিয়া জোটের শরিকেরা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।